হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো, যেখানে নিয়োগ করা হচ্ছে এবার ক্লার্ক এবং পিয়ন পদে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। 18 থেকে 30 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। ক্লার্ক পদে 59 ভ্যাকেন্সি এবং পিয়ন পদে 41 ভ্যাকেন্সি রয়েছে। প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারো, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। আবেদনটি কমপ্লিট করে দিতে হবে কিন্তু তোমাদের 11ই এপ্রিলের মধ্যে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা আবেদনটি কিভাবে করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটই। আজ এই মুহূর্তে কিন্তু দারুণ একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে এবার নিয়োগ করা হচ্ছে ক্লার্ক এবং পিয়ন সহ একাধিক পদে। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। ক্লার্ক পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে 59, 59টি ভ্যাকেন্সি, আর পিয়ন পদে 41টি। এখানে ন্যূনতম যোগ্যতায় কিন্তু নিয়োগটি করা হচ্ছে, আলাদা করে কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স চায়নি। প্রার্থীর বয়সটি হতে হবে ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 30 বছর বয়সের মধ্যে। তারপর আবার যারা এখানে রিজার্ভেশন ক্যাটাগরি থেকে তোমরা অতিরিক্ত বয়সের ছাড় পাবে। বয়সের হিসাবটি অবশ্যই করতে হবে 31শে মার্চ 2026 অনুযায়ী। কিন্তু এখানে রিল্যাক্সেশন রয়েছে কিন্তু SC ST OBC রিজার্ভেশন ক্যাটাগরিদের। এই যে ক্লার্ক এবং পিয়ন পদ রয়েছে, সঙ্গে কিন্তু অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন অফিসার পদের জন্য রয়েছে। IT অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেজারি, স্ট্যাটিস্টিক্স। তো সেই সমস্ত পদগুলো 35 ইয়ার্স পর্যন্ত সেখানে আবেদন করতে পাবে। প্রার্থীদের গ্র্যাজুয়েশন বিভিন্ন সাবজেক্টের আন্ডারে বলা হয়েছে এবং নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স লাগবে। কিন্তু এখানে ক্লার্ক এবং পিয়ন পদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, সবাই আবেদন করতে পারো। প্রার্থীদের এই দুটো পদের জন্য কিন্তু সিলেকশন প্রসেস এখানে বলেছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের রিটেন টেস্টের জন্য রাখতে পারে, আবার ইন্টারভিউর জন্য। এখানে রিটেন টেস্ট বেশি সংখ্যক ক্যান্ডিডেট হলে রিটেন টেস্ট হবে, আর অল্প সংখ্যক ক্যান্ডিডেট হলে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হবে। আগে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। নো হার্ড কপিস অ্যাকসেপ্টেড, কোনো হার্ড কপি কিন্তু জমা দিতে হবে না। আগে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। তোমাকে ইন্টারভিউ কিংবা এক্সাম যেভাবে নিয়োগ করা হোক, পরবর্তীতে তোমাকে জানিয়ে দেবে ইমেলের মাধ্যমে। তো আবেদনটি খুব সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আর আবেদন করার লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদন মূল্য বাবদ আবেদন মূল্য জমা করতে হবে, কিন্তু দেখে নেবে কার কত টাকা চেয়েছে। ডেডলাইন বলেছে এখানে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড অন অর বিফোর 11th এপ্রিল 2026 মিডনাইট। 11ই এপ্রিল 2026 মধ্যরাত্র পর্যন্ত অনলাইনে আবেদনটি চলবে, কিন্তু তারপর কেউ আর আবেদন করতে পাবে না। 11ই এপ্রিল এখানে লাস্ট ডেট। আজই 4ই এপ্রিল, সময় এখনও রয়েছে হাতে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কমপ্লিট করে দিতে পারো। আমি দুটো পদের জন্য চলো এবার ডিটেলসে বলে দিচ্ছি তোমার কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে। সবার প্রথমেই আমি বলে দিচ্ছি পিয়ন পদের জন্য। পিয়ন পদের জন্য 41 ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। 41টি শূন্য পদে। এখানে 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে পিয়ন পদের জন্য। দেখো বলেছে মিনিমাম 10th স্ট্যান্ডার্ড পাস, মিনিমাম মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারছো এই পিয়ন পদের জন্য। প্রফেশনাল কোনো এক্সপিরিয়েন্স চাইনি এখানে। 10th স্ট্যান্ডার্ড কমপ্লিট করা থাকলে আর ইকুইভ্যালেন্ট যোগ্যতা থাকলে, যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলেই হচ্ছে। এখানে আর কোনো কোয়ালিফিকেশন চাইনি। এজ রিল্যাক্সেশন রয়েছে, বয়স নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। যাদের SC ST অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের। এটা গেল একটি পদের জন্য, পিয়ন পদের জন্য ডিটেলস বলে দিলাম। তারপর রয়েছে ক্লার্ক পদের জন্য। ক্লার্ক পদের জন্য 59, 59টি ভ্যাকেন্সি রয়েছে। বয়স সেম বলা রয়েছে, আর এখানে বয়সের হিসাবটি করবে কিন্তু অবশ্যই 31শে মার্চ 2026 অনুযায়ী, যেন নির্দিষ্ট বয়সের মধ্যে হয়। এই ক্লার্ক পদের জন্য তোমার কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, BA পাস করা থাকতে হবে যে কোনো শাখায়।
মনে রাখবে, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন সঙ্গে PGDCA আর CCC সার্টিফিকেট টু বি সাবমিটেড উইদিন 6th month অফ জয়নিং। সেই সার্টিফিকেট কিন্তু এখানে চেয়েছে PGDCA এর। তো যারা আবেদনটি করবে, সঙ্গে আরও অ্যাসিস্ট্যান্ট অফিসার পদগুলো রয়েছে, সেখানে আবেদন করতে চাইলে তোমাদের দেখে নিতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি। অ্যাসিস্ট্যান্ট অফিসার আইটির জন্য তোমাদের আইটি সেক্টরে ডিগ্রি থাকতে হবে। আর কমপ্লেন্সের আন্ডারে আবেদন করলে কমার্স, ফিনান্স, ল এই সমস্ত বিষয়ের মধ্যে কমপ্লিট করা থাকতে হবে ডিগ্রি, ডিপ্লোমা। ট্রেজারির জন্য বিকম, BBA, BCA, BA ইকোনমিক্স, BSc ম্যাথসে থাকতে হবে। স্ট্যাটিস্টিকের জন্য আবেদন করলে মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলার ডিগ্রি কমার্স অথবা স্ট্যাটিস্টিক অথবা ম্যাথামেটিক্স অথবা ইকোনমিক্সের উপর থাকতে হবে। 25 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে আর নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো সেখানেও বয়সের ছাড় পাবে। প্রার্থীদের এই প্রতিটি পদের জন্য, যে পদের জন্যই আবেদন করো না কেন, আবেদনটি করতে হবে এই অনলাইন লিঙ্কের মাধ্যমে গিয়ে। যদি তুমি আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে এবং অ্যাপ্লাই লিঙ্কও দেওয়া রয়েছে। তুমি এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে গিয়ে ডিটেলস নোটিশটি নিজে চেক আউট করে নিতে পারো এবং অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্কে যেতে হবে। কিন্তু এখানে 11 এপ্রিলের মধ্যে তোমাকে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই নাও অপশনে রয়েছে, সেখানে গিয়ে সুন্দর করে প্রত্যেকটি ঘর স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে পাবে। চলে আসবে তোমার ফটো, সিগনেচার, সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে আবেদনটি করতে বসবে। যে পদের জন্য যোগ্য এখানে আবেদন করে দিতে পারো। তো এবার প্রশ্ন হচ্ছে যে কোথায় এই নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে, কোথায় নিয়োগটি করা হচ্ছে। দেখো, এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে, এটা বেরিয়ে এসেছে দি জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ইনভাইট অ্যাপ্লিকেশনস ফ্রম ডাইনামিক রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড কোয়ালিফাইড প্রফেশনালস ফর দ্য ফলোয়িং পজিশন। তো জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। কিন্তু যে পদের জন্য যোগ্য আবেদন কমপ্লিট করে দিতে পারো। প্রতিটি জেলার বাসিন্দাই ওয়েস্ট ইন্ডিয়ান সিটিজেন হলে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন যোগ্য। কিন্তু তোমাদের 11 এপ্রিল পর্যন্ত সময় রয়েছে। আমি ওয়েবসাইট, অ্যাপ্লাই লিঙ্ক দুটোই দেখিয়ে দিয়েছি। এখানকার ওয়েবসাইট কিন্তু জামনগর dccb.bank.in। তো এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা আগে নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি কিন্তু করে দিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।